নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন বিকেল 4টা বাজে। তো আমরা তো স্লিংয়ের উপরে যে বক্সগুলো বানিয়েছে চকলেট কালার, তো সেগুলো কিন্তু অনেক ধুলোবালি ছিল। তো ভাইস্তারা আমাদের বলেছিল যে আমাদের যখন কাজটা কমপ্লিট হবে তো এটাকে মুছে নিবা ভালোভাবে, জল দিয়ে নতুন একটা কাপড় দিয়ে কাপড়টাকে ভালোভাবে চিপে নিতে হবে, আর পরিষ্কার জল নিতে হবে, আর কাপড়টা হবে সফট কাপড়। আস্তে করে ভালোভাবে মুছে নিলে ওখানে যে ধুলো বালিগুলো পড়ে গেছে তো ওগুলো কিন্তু সহজেই দেখা যায়, লাইট জ্বালালে একদম বিশ্রী লাগে। এত সুন্দর একটা স্লিংয়ের মধ্যে যদি নোংরা থাকে খুব বাজে লাগে দেখতে। তো আমরা কি করেছি, 2 দিন কিন্তু রেস্ট নিয়েছিলাম। তারপরে 2 দিন রেস্ট নেওয়ার পরের দিন যেহেতু একটু ফাঁকাই ছিলাম, তো ভাবছি আজকে এটাকে পরিষ্কার করে নিই। তো ওর বাবা তো খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলো, তো আমরাও খাওয়া দাওয়া সেরে তো বিকেলবেলা রোহান বললো, মা আজকে নাহলে এটা পরিষ্কার করে নিই। তো রোজ দিনে করতে চাই, হয় না, যেহেতু এত পরিশ্রম হয়েছিল। তো 2 দিন রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা এই স্লিংয়ের যে সাইডগুলো নোংরা হয়েছে তো ওগুলোকে আমি পরিষ্কার করছি। আর রোহান ওদিকে খাচ্ছিলো, ও কাজ করছিলো বাইরে। তো আমি কি করেছি, 4টা চেয়ার একসঙ্গে রেখে তারপরে উপরে একটা পিঁড়ি দিয়েছি। তো আগে আমরা ভেবেছিলাম যে এটা স্লিংটা আমাদের অনেকটাই হবে আর কি, নিচু হবে, ওরা বলেছিল ভাইস্তারা। তো তারপরে যখন স্লিংটা করা হয়ে গেছে তখন আমরা দেখলাম বেশ কিন্তু লম্বাই আছে। আর আমি যেহেতু অনেকটাই বেটে আর কি, তো আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো, আমার হাত পা কাঁপছিলো, ভীষণ ভয় লাগছিলো। তো আমি তারপরে কি করেছিলাম, ওই একটা পিঁড়ি দিয়ে তারপরে আস্তে আস্তে করে উঠেছিলাম। আর মাঝে মধ্যে আবার কী করি, ওই বইয়ের র্যাকের মধ্যে বইগুলো সাইডে ছিল, ওখানে তো পা দেওয়াটা ঠিক না, তবুও আমি এক সাইডে পা দিয়ে মানে ভরাটা বইয়ের মধ্যে দেইনি, ওই ফ্রিজটা ছিল ফ্রিজটার মধ্যে হালকাভাবে আমি ধরেছিলাম। আর আমার কিন্তু শরীর কাঁপছিলো, আমার কিন্তু ভীষণ ভয় লাগে উপরে উঠতে। তো রোহান বললো তুমি যতটুকু পারো করো, আর আমার তো ভীষণ টেনশন হচ্ছে মানে কখন না পড়ে যাই। তো যতটুকু পেরেছি আমি করেছি। আর বাকিটা যেহেতু রোহান অনেকটাই লম্বা, তো ওর কিন্তু একটা চেয়ার দিয়ে হয়ে গেছে। তো বললো তুমি যেহেতু পারতেছো না রাখো, ওইটুকু রেখে দাও, আমি বাকিটা আমি করব। ওই কিন্তু বেশিটা করেছে, আমি অল্প একটু করেছি। তো ও যেহেতু লম্বা, ওর কোনো অসুবিধা হয়নি। তো আমার তো খুবই অসুবিধা হচ্ছিলো, আর আমার হাত পা একদম কেঁপে যাচ্ছে। যেহেতু রোহান একদিন ওই মই থেকে পড়ে গেছিলো, তখন থেকে আমার ভীষণ ভয় লাগে, উপরে উঠলে মানে নিচের দিকে তাকালে আমার ভীষণ ভয় পায়। তো এইদিকে আমি সাইডটা করে নেবো, আর বাকিগুলো ওইদিকে রোহান করবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্লিংটা অল্প একটু আমি করে নিয়েছি, আর বাকিটা কিন্তু রোহান করেছে। গাছগুলো একদম যত্ন হচ্ছে না, মানে সময় পাচ্ছি না কয়েকদিন ধরে। তো গাছগুলো একদম একদম চিকন হয়ে গেছে। মানে আগে যেরকম করে যত্ন করতাম এখন কিন্তু ওরকম করে যত্ন করাই হয় না। তো এখন যত্ন না করলে আবার ফুলটা আমরা পাবো না, তো যত্ন তো করতেই হবে। বেলায় আর সকালবেলা হয় না, এত কাজের চাপ থাকে। তো এই যে পেঁয়াজের খোসাটা আপনাদের হয়তো মনে আছে, পেঁয়াজের খোসাটা মোটামুটি 1 সপ্তাহ কিন্তু বেশি হয়ে গেল, ভিজে রেখে দিয়েছি। তো এটা আজকে এই যে নর্মাল জল নিয়েছি, অর্ধেকটা নর্মাল জল আর হচ্ছে অর্ধেকটা পেঁয়াজের খোসা ভিজানো জল। তো পেঁয়াজের খোসানো ভিজানোটা হচ্ছে এই যে এটা আমি নিয়েছি ঝুড়িটা। তো এটাতে আমি কী করবো, ছাঁকনি দিয়ে নেব। পেঁয়াজের যে খোসাটা আছে সেটা কিন্তু দেওয়া যাবে না, এটাকে ছাঁকনি দিয়ে শুধু জাল মানে শুধু কী হয়েছে জলটা যে আছে তো সেটাই নেব। তো জলটাকে নিয়ে নিই। আর এদিকে আমাদের দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে আমাদের ড্রাগন। আমি না বাইরে থেকে দেখতেই পাই না, এরকম চোখের যে এত সমস্যা, মানে দেখি একদিকে তাকাই আর একদিকে, এরকম বুঝতেই পারছি না। এই যে ভিতরে যেতে হবে, একদম দেখাই যায় না, রোদ্রে ছাটা লাগে। তো এই যে দেখুন আমাদের ড্রাগন যে ফুলগুলো এসেছে, এটা কিন্তু ফুল, এখনও ফল হয়নি। যখন ফুলটা পড়ে যাবে তখন কিন্তু ফলটা ধরবে। তো এই দেখুন কত বড় হয়েছে ফুলটা, বিশাল বড় লম্বা হয়ে গেছে। এটা হয়তো 2-3 দিনের মধ্যে ফুলটা এসে যাবে, তখন কিন্তু দারুণ লাগবে দেখতে, তখন আপনাদের দেখাবো। তো এটা তো এখন যত্ন না নিলে এবার ফলটা পাবো না। তো এই যে কয়েকদিন ধরে এত মানে সময় পাচ্ছি না, এত পরিশ্রম ইচ্ছে করে না। তো এখন উপায় নেই, করতে হবে। ফলটাকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে অবশ্যই আমরা কৃষ্ট পাবো, কষ্ট করলে তবে কৃষ্ট মেলে। তো যাই হোক, যত পরিশ্রম হোক ফলটাকে আমাদের যেভাবে হোক আটকাতেই হবে। মানে আমাদের 4টা ফল ছিল, যে এখানকার যে মাথায় যে ফলটা ছিল তো সেটা কিন্তু
মাত্রা ছিল ওটা কিন্তু ভেঙে দিয়েছে রোহান, জানি না দেখিয়েছি কিনা। আর এই 3টা হচ্ছে এটা কিন্তু ফল হবে। যাই হোক এটাকে আজকে ওই পেঁয়াজ খোসা ভিজানো যে জলটা ওটাও দিতে হবে। সব গাছে দিব, যতটুকু আছে আর কি সবগুলোর মধ্যে দিয়ে দিই। এখন একদম লাল হয়েছে, দেখুন কতটা লাল হচ্ছে, একদম লচার মতো। এবার একটু দেরি হয়ে গেছে, এটা কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিই। মোটামুটি আসে মানে 10 থেকে 12 দিন হবে। এটাতে কিন্তু প্রচুর ভিটামিন, আমরা যে রাসায়নিক সারটা আনি তার থেকে বেশি। কারণ এর আগে আমরা দিয়েছিলাম তখন গাছগুলো একদম দারুণ হয়েছিল, হেলদি। আর অনেক দিন ধরে দেওয়া হয় না, ফুলে আসছে না গোলাপের, তখন করতেই হবে। ফুলটা পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। ভাবছি এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা পড়লো, তো রোহান বললো মা বিকেলবেলায় ফুলের জলটা মানে সারটাকে দিয়ে দাও, নষ্ট হয়ে যাবে। বেশি দিন হলে আবার জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন বাইরে ফেলতে হবে, তাই না? মানে যেগুলোর খুব প্রয়োজন সেগুলোর মধ্যে দিতে হবে আগে। আর আমাদের যে ফুল গাছগুলো ছিল, গোলাপ গাছগুলো, তো অনেক দিন ধরে কিন্তু যত্ন করা হয় না। মানে পেঁয়াজের খোসাটা অনেক দিন হলো ভিজিয়ে রেখেছিলাম, তো মোটামুটি 10-12 দিন হয়ে গেছে। আমরা কিন্তু সপ্তাহে দিতাম, এখন এমন হয়ে গেছে কাজের চাপে ভুলে যাই। তো আজকে ভাবছি যেহেতু এগুলো কাজ করলাম একটু নোংরা হয়ে গেছে, তো এই পেঁয়াজের খোসাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি নর্মাল জল অর্ধেক বালতি নেব, আর অর্ধেক হচ্ছে পেঁয়াজের খোসা, ওটা ছাঁকনি দিয়ে গাছগুলোর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আকাশটা পরিষ্কার আছে, আর বৃষ্টি হলে তো কিন্তু দেওয়া যাবে না, জায়গাটা একদম ভিজে থাকে শেষ সাথে। তো এই যে আমি ঝুড়িটা নিয়েছি, ওটাকে ছাঁকনি দিয়ে, খোসাটা আবার দেওয়া যাবে না। তো আমি যতগুলো গাছ ছিল সবগুলোর মধ্যে দিয়েছি, যেহেতু অনেকগুলো জল ছিল, তো জলগুলো কেন নষ্ট করবো, যত গাছ ছিল সবগুলোর মধ্যে দিয়েছি। আর ড্রাগন ফলটা যেহেতু আমাদের এসে গেছে, তো ওটাকেও যত্ন করা হয় না, তো ওটাকেও আর কি আমি দিয়ে দিয়েছি। আর সাথে যে আমাদের পাতবাড়ি গাছগুলো ছিল, তো রোহান বললো যতগুলো গাছ দেওয়া যায় তুমি সবগুলোকে দিয়ে দাও। মোটামুটি সবগুলো গাছ হয়ে গেছে দেওয়া, তো আমার ওদিকে গাছগুলো দেওয়া হয়ে গেছে সারগুলো। আর রোহান বললো, আর আমি যেহেতু পেঁয়াজের খোসার জলগুলো গোলাপ গাছের আর বাকি যে গাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়েছিলাম, আর এগুলো গাছে যেহেতু পোকা ধরেছে, তো রোহান বললো ওই গাছগুলোর মধ্যে দিয়ে দাও, যেহেতু পেঁয়াজের খোসার জলগুলো অনেকগুলোই ছিল। তো আমি আস্তে আস্তে করে এই সবগুলোর গাছের মধ্যে পাতবাড়ির যে গাছগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, মানে সাইডে সেটে করে, মানে মগ দিয়ে আস্তে আস্তে করে দিইনি, উপর দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে ভাবছিলাম দিব না, তো রোহান যেহেতু বললো তো এর জন্য দিয়ে দিলাম। আর যেহেতু অনেকগুলো জল ছিল, আর সাইডে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু আগে দেওয়া হয়ে গেছিলো, গাছ জল দেওয়া শেষ, সারের জলটা, পেঁয়াজের যে ভেজানো জলটা। আর এখন যে পেঁয়াজের খোসাটা আছে সেটাকে আমি বাইরে ফেলে দিই, মানে ফেলে দেবো না, এক জায়গায় জমা করে রেখে দেবো, ওটা মানে পরবর্তী আমরা গাছের মধ্যে দিতে পারবো। তো ও বললো যে যেহেতু জলটা আছে তো দিয়ে দাও, তো এর জন্য কিন্তু সবগুলো গাছের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর এই জলটা দিলে কি হয়, গাছটা একদম কয়েকদিনের মধ্যে গাছটা অন্যরকম রূপ হয় আর কি, গাছটা দেখতে বেশ ভালো লাগে, সবুজ হয়ে যায়। আর যেহেতু অনেক দিন ধরে গাছের সেরকম আমাদের যত্ন করা হচ্ছে না, তো এর জন্য ভাবছি যেহেতু পেঁয়াজের খোসার জলটা আছে অনেকগুলো, তো যত গাছ ছিল আমি সবগুলো গাছের মধ্যে একটু একটু করে জল দিয়েছি, বেশি দিইনি, যেহেতু বর্ষাকাল। পরে রাতের বেলা যেহেতু আবার বৃষ্টি হয়েছে, তো যাই হোক আমি কিন্তু এটা দিনের বেলায় দিয়েছিলাম, অনেকটা কাজে দিয়েছে। আবার এগুলো জল দেওয়ার সাথে সাথে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু করি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমাদের এখানে নর্মালি এই সিলিংটা করার সাথে সাথেই আমাদের ধুলোটা পড়ে যায় আর কি, যখন এটা কাটাকাটি করে। আপনারা আজকে যে শটটা দেখতে পাবেন, মানে আজকে, মানে এটা তো কালকে যাবে ভিডিওটা, তো আজকে যে শটটা দেখতে পাবেন, ওই শটটার মধ্যে দেখবেন দাদা কাটছিল এই মেশিন দিয়ে, আপনাদের ভিডিও দেখিয়েছি, তো অনেক ধুলো পড়ে। তো মা কিছুটা করে আর আমি কিছুটা করলাম। এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো ধরেন, এই যে কী করে বোঝা যায়, এই ফেভিকুইকের কিছু ছাপ আছে, এছাড়া যত ছিল আর কি সমস্তটা হচ্ছে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এই লাইটটা দিলে এই দেখুন একদম চকচক করছে এখন। এমনিতে তো আমাদের নতুন সিলিংটা নতুন হলেও এই জায়গাগুলো যখন লাইট অফ করার পরে যখন পুরনো দেখা যায় খুব বাজে লাগে। এই যে এই জায়গাটা দেখ আপনারা বুঝতে পারবেন, দেখুন এই জায়গাটা ধুলো পড়েছে।
এবারে অতটা তো একদিনে সম্ভব না, কারণ এই পুরোটা একবার চেয়ারে নামা, তারপরে একবার টেবিলে নামা, এইসব করতে 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 যখন শেষ হয় তার মধ্যে অনেকটা সময় চলে গেছে। এবার এটা যদি করতাম আরও সময় চলে যেত। তো এই সিলিংয়ের জন্য একটা আমাদের আপনারা মশারিটা যদি সাজেস্ট করতেন খুব ভালো হতো। যেরকম মপটা সাজেস্ট করেছিলেন এরকম কিছু একটা সাজেস্ট করবেন। আমরা তো জানি না, এরকম আমাদের তো সিলিং ছিল না আগে, তো কী করে পরিষ্কার করতে হয়, মানে যদি নিচ থেকে দাঁড়িয়ে পরিষ্কার করা যেত খুব ভালো হতো। এইভাবে চেয়ারে দাঁড়িয়ে রোজ রোজ তো সম্ভব না। সিলিংটা এমনিতে পরিষ্কার হয় সহজেই, কিন্তু আর কি উঁচুতে তো আমার অসুবিধা হয়, মাথা পাবি না, চেয়ারে উঠলে আমার অসুবিধা হয়, হাইটটা একদম মানে নিচে হতে তাও আর কি হয় না, আর কি হাইটটা ম্যাচ খায় না, তো ওই জন্য অসুবিধা হয়। আর টাচ হয় কিন্তু অসুবিধা হয়, মানে যদি হাইটটা বেশি হতো তাহলে সুবিধা হতো। এবার হাইটটা যেহেতু একটু এই তুলনায় অনেকটাই বেশি, মার তুলনায়, আর আমারও অসুবিধা হয়, মানে আমি এটাকে হাত দিতে পাই তাও মানে চেয়ারে দাঁড়িয়ে মাথাটা উঁচু করে এটা পরিষ্কার করা খুবই মুশকিলের ব্যাপার। তো এটা কমপ্লিট হলো। আর অনেকেই ভাববেন যে এই লাইটগুলো কেন এরকম দিয়েছে, কালারিং লাইট, মানে এখন তো না কালারিং লাইট আমরা পেয়েছি তাই দিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন কালারিং যে লাইটগুলো আছে, যে এই লাইটগুলোর কথা বলছিলেন, এগুলো আমরা নিয়েছি, মানে যেটা আমরা তো সাদাই এর থেকে ভেবে রেখেছি। এবার সাদার মধ্যে যদি কালারটা বিনা পয়সায় পেয়ে যায় একই দামে, তো ওইটা কেন নেবো না, তাই না? ভিডিও করার সময় কোনো যদি মনে হয় যে লাল রঙের আলো দরকার বা সবুজ দরকার, নীল দরকার, সেটা আমরা ইচ্ছা করলেই করতে পারবো। তো একবার চেঞ্জ করলে তো আবার চেঞ্জ করা খোলাখুলি সমস্যা, একবারে নিয়ে নিয়েছি। এবার এখন যেমন ভিডিও করছি, এখন সাদাটা দরকার, সাদা নিয়েছি। যখন রাত্রিবেলা মানে যখন ধরুন বিছানায় বসে মোবাইল টিপছি বা সব বসে আছি নর্মাল, তখন একটা লাইটের দরকার, তখন একটা লাইট দিয়ে দিই। তো একদম চকচক করছে। এবার আমি লাইটটা বন্ধ করে দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই দুটো অফ করলেই এই দেখুন এই জায়গাগুলো একদম চকচক করছিল। আর আপনারা আগে আমি দেখিয়েছি কিনা মনে নেই, এই যে এই জায়গা একদম ধুলোবালি পড়েছে, তাও মাঝখানে সাদা সাদা দেখা যাচ্ছে। এখানে নিচে দাঁড়ালে, উপরে যখন ছিলাম তখন বুঝতে পারিনি যে কোথায় কোথায় নোংরা আছে। যাই হোক, এই দেখুন সিলিংটা আমি দূর থেকে দেখাচ্ছি। সিলিংটা এত বড় না, মোবাইলে আর কি আলট্রা করলেও বোঝা যায় না। আমি যদি ফ্রন্ট ক্যামেরায়, এই দেখুন ফ্রন্ট ক্যামেরা করলেও ঠিক পুরো সিলিংটা আসে না। তো ঠিক আছে, ভাতটা হয়ে গেছে। কারেন্ট নাই আমাদের, কালকের থেকে কী অবস্থা, মাছগুলোর কী যে হবে জানি না, খুব টেনশনে আছি আমরা। কালকের থেকে আমাদের কারেন্ট নেই, এখনও পর্যন্ত আসেনি। এই কালকে মোটামুটি 8টা সাড়ে 8টার মতো রাত, হ্যাঁ এরকমও হবে, 8টা 9টা এরকম টাইমে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি। 12টায় বেজে গেছে। তো এখানে ডাটা আলু ঝোল করবো, এখানে মশলা কড়াই আছে, কাঁঠালি বীজ ভাজা করবো, মানে বড়ি দিয়ে কি ডাটাটাকে মাখা মাখা বানাবো। আর পরে শুটকি মাছ করবো, শুটকি মাছটাকে আমি গরম জলে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু একদম কারেন্ট নেই, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ডালের বড়িটাকে দিয়ে দেবো, এটাকে লাল লাল করে ভেজে নেবো। হয়ে গেছে, এটাকে বড়িটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আমি গরম জল দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদম কারেন্টে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। ওই সারটা গাছে দিয়ে কোনো মানে কাজে দিবে না আর কি। এটা বিশেষ করে যখন রৌদ্র হয় ওই সারটা দিলে ভালো হয়। মোটামুটি একদিন যদি সারটা মানে গাছের মধ্যে থাকে তাহলে ওই গাছটা খুব ভালো হয়।
তো আমাদের কালকে যেহেতু রাতের বেলা কারেন্ট গিয়েছিল, তো কারেন্ট নেই, একদম অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছিলো না। তো ভাবলাম যেহেতু সবজিটা বানাবো সকালের, মানে দুপুরবেলা আর কি, তো সকাল সকাল বসিয়ে দিয়েছি। ও এখানে হচ্ছে ডাঁটা আলু, এটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম। এটা মোটামুটি গরম জল হাফ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তাহলে ডাঁটাটা একটু মানে যেটা লাল লাল থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি কিন্তু ডাঁটাটা এইভাবে করি। আর এটাকে এবার কি করব, ডাঁটাটাকে আমি বসিয়ে দিব, লাল লাল করে ভেজে নিয়ে। আর মশলার কড়াই ছিল আগের, তো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা একসঙ্গে করে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব। আর ওটার মধ্যে আমি দিয়ে দেবো ডালের বড়ি। ডালের বড়িটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো আপনাদের তো দেখিয়েছিলাম। তো যেহেতু আজকে মাছ নেই, বাজারে যাওয়া হবে না, যেহেতু কালকে রাতের বেলা একদম ঘুম হয়নি, সারা রাত্রি কারেন্ট ছিল না। তো হাওয়া করতে করতে একদম শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তো ভাবছি আজকে আর বাজারে যাব না, যা আছে সবজি বাড়ির তো এগুলোই রান্না করব। তো এদিকে ডাঁটা আলু আর হচ্ছে বড়ি, ডালের বড়ি, সেটা দিয়ে আমি একটু রসালো টাইপের করব। আর এখানে কাঁঠালের বীজটাকে আমি কেটে রেখে দিয়েছি, সেটাও আপনাদের দেখানো হয়নি, মোবাইলে যেহেতু একদম চার্জ নেই। তো ভাবলাম যতটুকু চার্জ আছে সামান্য রান্নাটা আপনাদের দেখিয়েছিলাম, আর ভাতটা করেছিলাম সেটাও দেখানো হয়নি। আর এখানে শুকটি মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে, সেটাকে আমি চাটনি বানাবো। তো যদি পারি আমি সম্পূর্ণ রান্নাটাকে শেয়ার করব। আর যেহেতু মোবাইলে একদম চার্জ নেই, তো যাই হোক, এদিকে আমাদের সবজিটা বানা প্রায় হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে জল দেব, যেহেতু একদম কষানো হয়ে গেছে ডাঁটাগুলো। এগুলো ডাঁটা কিন্তু দারুণ লাগে খেতে। এটা হচ্ছে মাহিদের ডাঁটা। তো কাকিমা আমাকে বলেছিল ওদের ডাঁটা অনেকগুলো ছিল গাছ, মানে বাড়িতে নতুন ঘরে উঠিয়েছিল, এর আগেও দিয়েছিল, তো সেটা কিন্তু দেখানো হয়নি। তো এই ডাঁটাটা কিন্তু দারুণ লাগে, এটা মাছ দিয়ে ঝোল খেলেও দারুণ লাগে। আর যেহেতু মাছ নেই আজকে, তো এমনি আমি বড়ি দিয়েই করব। তবু কিন্তু ডাঁটাটা একদম মিষ্টি আছে, খুব ভালো লাগে। এটা যেহেতু মানে রাসায়নিক স্বাদ দেয়নি, গোবর সার দিয়ে করেছে, দারুণ লাগে খেতে। আর যেটা আমরা বাজার থেকে নিয়ে আসি ওই ডাঁটাটা কিন্তু খেতে একদম ভালো লাগে না, মানে স্বাদ নেই। আর এটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। তো সামান্য আমি তাও চিনি দিয়েছি, চিনিটা দিলে কী হয়, ওই ডাঁটাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর সবজিটাও মানে ভালো লাগে খেতে। তো আমি সব সবজিতে মানে একটু একটু করে কিন্তু চিনি দিই। তো চিনিটা দিলে সবজির কালারটা একদম আলাদা হয়, দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে ডাঁটার। তো এটাকে আমি একটু কড়ার মধ্যে রেখে দেবো সামান্য। এটা যেহেতু সিদ্ধ করা ছিল ডাঁটাটা আগে, মানে একটু মানে গরম জলে আমি রেখে দিয়েছিলাম হাফ ঘন্টার জন্য। তো ওটা কিন্তু তখনই কিন্তু অনেকটা বয়েলের মতো হয়ে গেছে, তো বেশিক্ষণ এটা করতে লাগবে না। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার রান্নাটা এদিকে হতে থাক। তো রোহানকে তো এখন মোবাইলটা লাগবে, এখন অনেক কাজ। সবজিটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি বড়িগুলোকে, ডালের যে বড়িগুলো ভেজে রেখেলাম সেটাকে আবার দিয়ে দেবো। আজকে আর বাজার যাইনি, কালকে যেহেতু রাত্রেবেলা কারেন্ট ছিল না, সারা রাত হাওয়া করতে করতে একদম মানে ঘুম হয়নি। সকালবেলা ঘুমিয়েছিলাম, আজকে আবার একটু দেরিতে উঠেছিলাম ওর বাবাকে খাবার বানিয়ে দিয়ে। এর জন্য আর বাজারে গেলাম না, বাড়িতে যা সবজি আছে ওগুলোই আজকে করবো। প্রতিদিনই তো মাছ মশলা থাকেই একটা নাহলে একটা। আজকে শুক্তি মাছ আছে, তো ওটাকে আমি মশলা দিয়ে বানাবো। ওটাকে ভেজে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে। তো এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে ডাঁটার চচ্চড়িটা, না ডাঁটার চচ্চড়ি না, মানে ডাঁটা একটু রস টাইপের বানিয়েছি বড়ি দিয়ে। আর এখানে কাঁঠালের বীজটাকে পরে ভেজে নেব। আর ওখানে আমি শুকটি মাছ এখানে গরম জল দিয়ে ভিজে রেখে দিয়েছি, এটার মধ্যে পরে ভেজে নেব। আপাতত এগুলো দিয়ে খেয়ে নিই। রোহান খাবে কিনা জানি না, ওর তো এগুলো তরকারি একদম পছন্দ করে না, ডাঁটা জাতীয়। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে। এই দেখুন কতটা অসুস্থ হয়ে গেছে, একদম নড়াচড়া সেরকম করে করছে না, একদম ঘন শ্বাস নিচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন কী করা যাবে, যতক্ষণ কারেন্ট না আসে অতক্ষণ ওদের তো খেতে দেওয়াই হচ্ছে না, বাকি আছে। তো চলুন তাহলে, ভিডিওটা কিন্তু আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।